ও চাচা, কি অবস্থা, কেমন আছেন? বাপু বালা নাই বাপু, এই গরিব মানুষের আবার কি এর বালা। কে চাচা, আপনার আবার কি হলো? দিব্যি তো সংসারে কাজ করে ভালাই চলতেছেন, তা ভালা নাই কে? বাপু আর কয় না বাপু, বাড়িতে একটা মাইয়া বিয়া শাদি দিতে পারতাছি না, খালি সবাই যৌতুক চা কছে। এত টাকা কই পামু আমি? গরিব মানুষ, দিন আনি দিন খাই, এখন এত টাকা আমি পামু কই বাপু? আনের মাইয়ারে বিয়া দিবেন, এত সুন্দর মাইয়া মানুষ তেবে নিয়ে যাবো গা। আনের আবার টেয়া পয়সা চা, মানুষ কি দেখে না জানেন এত কষ্ট করে সংসারে কাজ করুন, এত টেয়া পয়সার ব্যবসা আবার আন্নে কি ভাই দিবেন কোন দেখি? তা চাচা, আমি আন্নের জন্য এরা কাজ করার পাই। তো বাপু কি কাজ করবা চাইতাছ দেখি কলসে শুনি। তা চাচা মিয়া, কাজটা হইতেছে গিয়া আপনিও মাইয়া বিয়া দিবার চাইতেছুন, আমিও বিয়া করবার চাইতেছি। তা আমি ভাবছিলাম যে আপনি মায়াটারে আমার ভালো লাগতো, তো আমি কোনো টাকা পয়সা নিবো না, আনের মায়ের মেয়ে বে নিয়ে যাবো। তো আইনে যদি রাজি থাকবেন আর কি। ভাই তুমি এটা কি কইলা? আমার সামনে আমি একটা মুরবি মানুষ, আমার সামনে খাড়ায় তুমি সিগারেট খাইতাছ, তুমি আবার আমার মাইয়ার বিয়া করবা? তোমার মতো বেদব ছেলে কি আছে এই এলাকার মধ্যে? চাচা, আন্নে কিন্তু আমার ভুল বুঝতা শুন। এই এটা গেলা তুমি, হ্যাঁ বেদব একের চড়া লাল করে দিব। চাচা রে, উপকার করে দিবার চাইলাম, চাচা আমার বুঝলো না। ঠিক আছে, এই যা তুই বেটা। আমার মুরব্বী আব্বাজানরা একটু আমার দিকে তাকান, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার মুরব্বী আব্বাজান, মেয়েকে বিয়ের দেওয়ার সময় দেখবেন না যে কার কত বাড়ি, কার কত টাকা, কার কত বড় চাকরি। চাকরির আগে দেখবেন তার চরিত্র কত ভালো। এই দেশের মাটিতে হাজার হাজার মেয়ের বিয়ে হয়েছে কোটি টাকার সম্পত্তির মালিকের কাছে, কসম খোদার চরিত্র এত খারাপ, মেয়েটা একটা দিন শান্তির ঘুম ঘুমাতে পারে না। আর যেই বাবা বিয়ের সময় মেয়ের জন্য টাকাওয়ালা নয় চরিত্রবান যুবকের সন্ধান করেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার মতো বিজয়ী বাবা আর দ্বিতীয় কেউ হতে পারে না।